হাসি খুশি। দেখো বাইরে মাঠে কাজে যাবো, দেখো কত খুশি। আমি বাবুকে নিয়ে স্কুল যাবো। হ্যাঁ দেরি হয় যদি আসতে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা কেমন আছো? আমি তো খুব ভালো আছি। তো এখন বাজে ভোর 5টা। তো 5টা মানে শীতকালে বুঝতেই পারছো, এখন পুরো অন্ধকার, মানে 6:30 7টা না বাজলে আমরা উঠি না আর কি। তো আজকে একটু সকাল সকাল উঠে পড়েছি, কারণ হচ্ছে আজকে একটু স্কুলে যাব, ব্যাংকে যাব, তার জন্য একটু সকাল সকাল উঠেছি, যেহেতু কাজগুলো আমাকে করতে হবে। আর কি বলতো, এখন তো বেশ কয়েকদিন ধরে দেখছি যে কুয়াশা, আর আজকে কালকে দুদিন ধরে খুব ঠান্ডাটাও পড়েছে। ছেলেমেয়ে না এমনিতেই সর্দি কাশি 12 মাসই ধরো শীতকালে লেগে থাকে, আমারও ঠান্ডা লেগেছে। তো যাই হোক, তো আজকে অনেকটাই মানে 5টা মানে এখনও বাইরে দেখলাম অন্ধকার। তো বাইরে কোনো কাজ করবো না, ঘরের মধ্যে যে কাজগুলো আছে করবো, যেহেতু না হলে হয়তো 10টার মধ্যে রান্না কাজ স্নান টান করে রেডি হতে হবে। তো ছেলেকেও রেডি করতে হবে। তো ভাবছি, দেখো আমি উঠেই চাদরটা গায়ে দিয়ে নিয়েছি, মানে শীত শীত করছে। তো তোমরা তোমরা দেখতে থাকো আমি কি কি কাজ করছি, যতটা পারবো তোমাদের সঙ্গে শেয়ার করব আরাম করে। তো কাজ করতে করতে সময়টা চলে যাবে কখন জানি না ঠিক। তো চলো আমি কাজগুলো করে নিই। তো দেখো যে রচা বসিয়েছি, রচা হচ্ছে, আর এই যে তোমার দাদাভাইকে দেবো আর আমি খেয়ে নেবো। তো চাটা প্রায় দেখো ফুটেই গেছে। তো দেখো চা হয়ে গেছে, তোমার দাদাভাইকে দিয়ে এলাম আর আমি গ্লাসে করে নিয়ে এলাম। তো চা খাওয়ার পর দেখো বাইরেটায় চলে এসেছি, বাইরেটা ঝাঁট দেবো। আর দেখো এখনও কুয়াশাটা, এই যত বেলা বাড়ছে আর কুয়াশাটা পড়ছে, আর এদিকটা রাস্তাটাই পুরোটাই ফাঁকা, ওই দিকটায় দেখতে পাচ্ছে দূরে কুয়াশা। তো ভাবছি যে চলো বাইরেটা কাজটা সেরে নিয়ে ঘরের ভেতরে যাব। তো ভাবছি যে এখনও বাসন পড়ে আছে, বাসনগুলো যে মাজবো। ট্যাঙ্কির জলটা এত পরিমাণে ঠান্ডা কি বলবো। আর এমনিতেই দেরি হয়ে গেছে আজকে। আর এই দেখো তোমার দাদাভাই গুগলি এনেছে আর মাঠ থেকে শাক এনেছে। তো দুটোই হচ্ছে মানে বাছতে হবে আর কি, গুগলিটাও বাছতে হবে, শাকগুলোকেও দেখো বাছতে হবে, যেহেতু সময় নেই। তো আগে চলো বাসনগুলো মেজে নিই। তো দেখো আমার বাসন মাজা প্রায় হয়েই গেছে, ঠান্ডা জলে বাসনটা মেজে নিলাম, কিচ্ছু করার নেই, কারণ হচ্ছে যে আমার দেরি হয়ে যাবে এক জায়গায় বেরোবো বলে। আর দেখো তোমার দাদাভাই এ দেখো কাঠ এনেছে, কাঠ বলতে এগুলো কঞ্চি, এতে যে কাঠে রান্না করব। তারপর চলো বাসনগুলো মেজেছিলাম সেগুলো আমি সব তুলে নেব। তো বাসনগুলো চলো আমি একটা একটা করে তুলে নিই, তারপর তুলে নিয়ে আমি আর বাকি কাজগুলো করব, কারণ আমার তো এমনিতেই দেরি হয়ে যাচ্ছে ঠান্ডা বলে। আর নয় চাদর নিয়ে না একদমই কাজ করতে ইচ্ছে করে না, একটা কাজ করতে যাবো চাদরটা এরকম দেখো খুলে আছে। তো ভাবছি কি এবার সোয়েটার পরে কাজ করব। তো দেখো আমার বাসন প্রায় নেওয়া হয়ে গেছে, কড়াটাকে আমি রেখেই দিলাম, কারণ কড়াটা না ন্যাপ দেবো মাটি দিয়ে, যেহেতু কাঠে রান্না করব। তাই দেখো আমি কড়াটা হাঁড়ি নিয়ে চলে এসেছি, হাঁড়িটা কড়াটা একটু মাটি বুলিয়ে নেবো, যেহেতু কাঠে রান্না করব কালি হবে বলে। তো বেশ ভালো করে আমি হাঁড়িটা বেশ মানে কি বলে মাটি মাখিয়ে নিয়েছি, তোমরা কি বলো জানি না, আমরা ন্যাপ দেওয়া বলি আর কি, মাটি মাখানো। তো দেখো আমার হাঁড়িটা হয়ে গেছে, এবার কড়াটা আমি বেশ ভালো করে মাখিয়ে নিই, যেহেতু কড়াটা এক্ষুনি মাজলাম বলে না একটু জল লাগলো না। তো হাতটা চল আমি বেশ ভালো করে ধুয়ে নিই। ধোয়ার পর আমি এবার উনানে ছাই ঠাই কেড়ে নেবো, তারপর আমি দুটো কাঠ নিয়ে যাব রান্নার জন্যে। আর চলো এগুলো আগে আমি রেখে আসি উনুন পাড়ে, তারপরে উনুনে ছাইগুলো তোলার পর আমি একটু ন্যাপ দিয়ে দেবো। তো দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে মাটিগুলো গুলিয়ে নিয়েছি। তো এইগুলো আমি চলো রেখে আসি, তারপরে দেখো দুটো কাঠ নিয়ে যাচ্ছি উনুন পাড়ে রাখবো, যেহেতু কাঠেই রান্না করব। তো কাঠের রান্নার না রান্নাগুলো আলাদা রকমই স্বাদ হয়, মানে খেতে খুব দারুণ হয়, টেস্ট হয়। যেহেতু আজকে আমি এক তরকারি রান্না করে যাব, আবার এসে করব, তো কাঠগুলো দেখতে পাচ্ছি এগুলো কঞ্চি, মানে দিলেই খুব তাড়াতাড়ি রান্না হয়ে যাবে। আম কাঠ হলে রান্না করতেও ভীষণ ভালো লাগে। তো চলো আমি দেখাচ্ছি। তো দেখো তোমরা, এ দেখো আমি হাঁড়ি কড়াগুলো রেখে দিয়েছি, আর উনুন দেখো ছাই মোটামুটি তোলা হয়ে গেছে, একটু উনুন পাটটা ন্যাতা দিয়ে নেবো। আর এই দেখো কাঠগুলোও রেখে নিয়েছি আমি।
আর ব্রাশ করা হয়ে গেছে, একটু জল খেয়ে নিই। আর জলটা এত পরিমাণে ঠান্ডা তোমাদের কি বলবো, মানে দাঁত শিরশিরিয়ে যাচ্ছে। তো চলো ছেলে মেয়েগুলোকে একটু ডাকে, দেখি কি করছে। দেখো এই যে, আর এই যে বালিশ দেখো এখানে, আর দেখো মাথাগুলো দেখো একদম নিচে যাচ্ছে। দাদাভাই দেখে ব্রাশ করছে। দেখো সকাল থেকে আমি কী কী কাজ করলাম, তো এখনও পর্যন্ত ঘরটা মুছবো, আর এই যে বাচ্চাগুলো শুয়ে আছে, পাশে বিছানাটা গুছাবো, আর এদিকে রান্না বসাবো। তো তোমার দাদাভাই দুটো শাক এনেছে, শাকগুলোকে বাছবো। ওই দেখো মুখ দিয়ে চলে এসেছে। কাজে যাবো, তো কাজে যাবে। সকালবেলা একবার চা করে দিয়েছি। তো ব্রাশ করা হয়ে গেছে, এবার মাঠে কাজে যাবে। তারপরে ভাতকে দিতে যাবে, বাবু তো স্কুল যাবে। হ্যাঁ ওদের নিয়ে যেতে বলবো, ওর বাবা যাবে তো। তুমি তাহলে একবার বলে দিও, তুমি ফোন করে বলে দেবে, নাহলে ও মেয়েটা, যার মেয়েটা চেনে না, বাবু চেনে না। না তা তো খাবো। তো চলো আমি চা করে দিই, একবার চা খেয়েছি আর একবার চা করি। তো বাবু সোনা দুজনে ঘুমাচ্ছে। খুশি খুশি দেখো, বাইরে মাঠে কাজে যাবে, দেখো কত খুশি। আমি বাবুকে নিয়ে স্কুল যাবো। হ্যাঁ দেরি হয় যদি আসতে। তো দেখো তো বিচ্ছু একবারে উঠে পড়েছে, আর দেখো সকালবেলায় দেখো এত ক্লান্ত। হ্যাঁ, আর বাইরে কুয়াশায় দেখো যত বেলা বাড়ছে কুয়াশাটাও বাড়ছে। তো ভাবছি যে চলো রান্নাটা বসিয়ে দিই। আর তোমার দাদাভাই বললো ব্যাংকে যেতে হবে না। তো দেখি আরেকবার জিজ্ঞেস করবো কি বলে, যদি যেতে বলে যাব, নাহলে হয়তো স্কুলে চলে যাব। দেখো আমি এই যে কপি কুটেছিলাম, তো কপিটা রান্না করছি, ডালটা সেদ্ধ করে নিয়েছি। মানে ডাল কী বলো তো, ভাতের মধ্যে দিয়ে দিয়েছি ডালের ঘুটি করে, যেহেতু আমি রান্না করতে খুব চটপট রান্না হয়ে যাবে। তো ডালটা আমি এখন করবো না, শাকগুলো আমি রেখে দিয়েছি বেছে, শাকগুলো রান্না করব। তো কপিটা দেখো খুব সুন্দর সেন্ট বেরিয়েছে, তো কপিটাই রান্না করছি। যে দেখো বন্ধুরা আমরা পুরো রেডি হয়ে গেছি, দেখো ছেলেও পুরো রেডি হয়ে গেছে। দেখো একটা সোয়েটার পরে নিয়েছে, আর আমিও দেখো চাদর গায়ে নেবে। এখন পুরো 10টা বাজে, তো দেখো পুরো কমপ্লিট হয়ে গেছি। তো একজন যাবে বলছিল, ও বললো 10:30টায় বেরোবো। আমাদের একটু বাইরে কাজ আছে, কাজ মিটে আবার স্কুল যাব। তো তোমরা দেখতে থাকো, চলো আমিও চাদর একটা গায়ে দিয়ে নিই। বাইরে প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছে, ঠান্ডা। তো এরকম মেয়ে আছে বাড়িতে, মেয়েকে কটা কাজ বলেছি, মেয়ের মুখটা একবার দেখার, মেয়ের মুখটা দেখো একদম বাংলা পাঁচের মতন হয়ে গেছে। আর ছেলে দেখো একদম ঘুরে বেড়াচ্ছে, রিল্যাক্স, কোনো ব্যাপার নয়। দেখি বাবা, তো দেখো চাদরটা নিয়ে নিয়েছি। দেখি বাবু তোর ব্যাগটা নিয়ে সামনে আছে তো পয়সা, দিয়েছে ব্যাগা বাকি নেই তো? না আমি ফটোটা দেখিনি। ফটো নিয়েছ? দেখি ফটোটা। পেন্সিল বক্স কি করতে নিয়ে। তো চলো এবার বেরোবো আমরা প্রায়। না আর একটা কিটো আছে, ওটা পর। হ্যাঁ না এর পয়সাটা নিয়ে যা, নিয়ে যা বাবা। আমার সাইকেলে বেশি হাওয়া নেই। আমি দিদিরটাই নেবো তো। হ্যাঁ আমি আমার চটিটা পিছনে ইয়ে করলে ঢোকা, নাহলে আগে আগেরবারের মতো হয়ে যাবে। বললো পয়সা রেখেছি। সাইকেলটা পড়লো সাইকেল। তো দেখো আমার সাইকেল বের করানো হয়ে গেছে, এরপর আমরা যাব। আমি তো পুরোপুরি রেডি হয়ে গেছি, চাদরটা গায়ে দিয়ে নিলাম, যেহেতু বাইরে দেখো প্রচুর পরিমাণে রোদ্দুর বেরিয়েছে। আর দেখো সাইকেল চালাতে গিয়েও প্রচুর পরিমাণে অসুবিধা হচ্ছে চাদরের জন্যে। তো চলো ছেলেকে নিয়ে স্কুলে যাচ্ছি, যেহেতু খুব একটা ভালো দিন, ছেলে আজকে ক্লাস 6-এ উঠবে। তো ছেলেও বললো যে মা যে সাইকেলটা একটু দাও। তো দেখো দিদি সাইকেল সহজে দিতে চায় না, ও নিয়ে এসেছে আজ শখ করে। দেখো ওই যে ছেলে সাইকেল নিয়ে রাউন্ড দিচ্ছে, আর এই যে আমি যাচ্ছি হেঁটে হেঁটে। তো আসুক ছেলে, দেখি
ওই যে বাবু আসছে। দেখো সোজা একবার স্কুলে চলে এসেছি, দেখতে পাচ্ছ ছেলে মেয়েদের স্কুল, আর একদিন করে মেয়েদের ভর্তি হয় আর একদিন ছেলেদের, মানে ছেলে মেয়ে একসঙ্গে হয় না। খুব ভালো একটা নিয়ম করেছে, আর স্কুলটাও দেখতে পাচ্ছ। আর দেখো ছেলে মেয়েরা এই সব স্কুল সবে এসেছে, তো আমরাও চলে এসেছি। তো অনেক গার্জেনরা ভেতরে আছে, আমরা বাইরে চলো কাজগুলো আগে মিটিয়ে নিই। তো দেখো আমাদের কাজ মিটে গেছে, এরপর আমরা বাড়ি যাব। তো দেখো এই যে আমি ব্যাগ নিয়ে নিয়েছি, ব্যাগের মধ্যে কি দিয়েছে চলো বাড়ি গিয়ে দেখাবো। আর এই মাত্র বাড়ি এলাম, আর বাড়িতে এলাম দেখো ছেলে দেখো কি খাচ্ছে, মানে চকলেট কিনেছে, আর ওকে কি দিয়েছে চলো তোমাদের দেখাচ্ছি। দেখো বই এনে দেখছে, এই যে মেয়ে দেখছে বই, আর এই যে ছেলে দেখো দেখছে। দেখবো দেখো কটা বই দিয়েছে, 10টা। এখনো বুক লিস্ট আছে দুটো। স্কুল থেকে 9টা বই দিয়েছে, 3টে খাতা দিয়েছে। এইমাত্র বাড়ি এলাম, এখন বাজে পুরো 1:30টা। তো চলো আমাকে এখনও রান্না করতে হবে, মানে একটা তরকারি করে গেছি, আবার তরকারি করতে হবে। তোমার দাদাভাই এখনও বাড়ি আসেনি। তো চলো তাদের ড্রেসটা চেঞ্জ করে নেবো, তারপরে আমি রান্নাটা করে নিই।